আজকে কথা বলবো ইউটিউব চ্যানেল ডেড হয় কি করে, আর একবার যদি ইউটিউব চ্যানেল ডেড হয়ে যায় তাহলে কি সেটাকে আবার নতুন করে জীবিত করা সম্ভব বা রিভাইভ করা সম্ভব, সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল ডেড হয় কি করে? ইউটিউব চ্যানেল ডেড হওয়ার পেছনে মূলত তিনটে কারণ থাকে। ফার্স্ট কারণ, ইউটিউব চ্যানেলে রং অডিয়েন্স চলে আসা। ধরো তুমি ব্লগ ভিডিও আপলোড করো, এবার ব্লগ ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে তুমি কি করলে, একটা মোবাইল কিনলে আর মোবাইলের আনবক্সিং করতে শুরু করলে। আর তোমার মনে হবে যে আমার তো এটা ব্লগ ভিডিওর আন্ডারেই পড়ে, তাহলে আমি সেই ভিডিওটা আপলোড করি। তো যেই তুমি ওই মোবাইলের আনবক্সিংয়ের ভিডিও আপলোড করলে বা একটা মোবাইলের বিষয়ের ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটা হয়ে গেল ভাইরাল। এবার এতদিন তোমার ভিডিও ভাইরাল হচ্ছিল না, কারণ তুমি ব্লগ ভিডিও আপলোড করছিলে। এবার তুমি যেই মোবাইলের ভিডিওটা আপলোড করলে সেটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে চলে আসলো। তারা কি জন্য এসছে? তারা ওই মোবাইলের ভিডিওটা দেখার জন্য এসছে, তাই ওরা ওটার প্রতি ইন্টারেস্ট রাখে। এবার তারপর থেকে তুমি আবার ব্লগে শিফট করে গেলে, কারণ তোমার আসল নিশ হচ্ছে ব্লগ ভিডিও আপলোড করা, তোমার কিন্তু ওই মোবাইলের ভিডিও আপলোড করা নিশ নয়। এবার তুমি যেহেতু ওই নিশের ভিডিও আপলোড করে ফেলেছিলে, মানে ওটা টেকের নিশের ভিডিও, তাই ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার চলে এসেছিল, কারণ ওই ভিডিওটা ওদের পছন্দের ছিল। এবার ব্লগ ভিডিও ওদের পছন্দ না। এবার তারপর থেকে যে তুমি ব্লগ ভিডিও আবার আপলোড করতে শুরু করেছো, এই ভিডিওর রেকমেন্ডেশনগুলো ওই সাবস্ক্রাইবারগুলোর কাছে যাচ্ছে। এবার তারা সেই ভিডিওটাকে আর পছন্দ করছে না, কারণ ওটা তোমার সেই সাবস্ক্রাইবারদের জন্য নয় যেটা তুমি এখন আপলোড করছো। বুঝতে পারলে? এবার এই কারণে কিন্তু চ্যানেল ডেড হয়ে যাবে, কারণ ইউটিউব এক পর্যায়ে অনেক পরিমাণ ইমপ্রেশন ওই সাবস্ক্রাইবারগুলোর সাথেও দিচ্ছে। এবার যেই ইমপ্রেশন বেশি হয়ে যাচ্ছে, সেখানে তোমার চ্যানেলে ভিউজ আসছে না, কারণ ওই মানুষগুলো কিন্তু আর সেই ভিডিওগুলোকে পছন্দ করছে না। বুঝতে পারলে? এই জন্য কিন্তু চ্যানেল ডেড হয়ে যায়। তাই যখনই তোমাদের মনে হয় আমি ভিডিও আপলোড করব, তখন সেই চ্যানেলটাতে একটা নিশের ভিডিও আপলোড করবে। যদি ব্লগ ভিডিও হয়, ব্লগ ভিডিওরও কিন্তু নানান রকম নিশ থাকে, সেই রকমের মধ্যে একটা নিশকে ধরে নেবে আর সেই রকম ভিডিও পরপর আপলোড করতে থাকবে। তাহলে দেখবে আর তোমাদের চ্যানেলটা ডেড হচ্ছে না। বুঝতে পারলে? সেকেন্ড, রেগুলারিটি মেনটেন না করা। যখন আমরা প্রত্যেকজন ইউটিউবে আসি আর এসে ভিডিও আপলোড করতে থাকি, তখন প্রথম তো আমাদের মধ্যে অনেক জোশ থাকে যে আমরা ইউটিউবে নতুন করে এসেছি, অনেক ভিডিও আপলোড করব, আমাদের চ্যানেল ভাইরাল হয়ে যাবে, আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, আমরা ফেমাস হয়ে যাব। কিন্তু হয় কি, যে আমাদের চ্যানেলে সেই রকম ইচ্ছা মতো ভিউজ আসে না, যেমনটা আমরা চেয়েছি তেমন সাবস্ক্রাইবারও আসছে না। এরপর কি আমাদের ইচ্ছা কমতে থাকে বা আমাদের জোশটা কমতে থাকে যে আমরা ভিডিও আপলোড করব না। এইবার আমরা করি 1 মাস বন্ধ করে দিই, ভিডিও আপলোড করা পুরো বন্ধ। তারপর হঠাৎ করে আবার ইচ্ছা হয় যে না, এবার থেকে আমি ভালো মতো ভিডিও আপলোড করবো, আমার রোজ ভিডিও আপলোড করতে হবে না, সপ্তাহে 4টে ভিডিও আপলোড করবো। এবার সপ্তাহে 4টে ভিডিও আপলোড করার হিসাবে তুমি আপলোড করে যাচ্ছ, কিন্তু সেখানে আর ভিউজ আসছে না। কারণ তুমি যখন রোজ আপলোড করতে ভিডিও, সেখানে হয়তো কিছু কিছু সাবস্ক্রাইবার এসেও গেছিলো, কিন্তু এইবার যে তুমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছো, সেই সাবস্ক্রাইবারগুলো শিফট হয়ে গেছে, তারা আর তোমার ওই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট প্রকাশ করছে না। তাই যখন তুমি ইউটিউবে আসবে, এসে ভিডিও বানানো শুরু করবে, সেখানে একটা রেগুলারিটি মেনটেন করবে। যদি রেগুলার না হতে পারো, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনো দিনও বড় হবে না বা তোমাদের ভিডিও কোনো সময় ভাইরাল হবে না। থার্ড, কন্টেন্টের আপগ্রেডেশন। সেটা কি? তুমি যেই প্রকারের ভিডিও আপলোড করছো, ধরো আমি টেক ভিডিও আপলোড করছি, তুমি তোমার নিশের কোনো একটা ভিডিও আপলোড করছো। এবার প্রতিনিয়ত তোমার ভিডিওতে কিছু না কিছু আপগ্রেডেশন আনতে হবে, মানে নতুনত্ব আনতে হবে, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, মানুষ যেটাকে এখন পছন্দ করছে, তোমাকে সেই হিসাবে কাজ করতে হবে। এবার তোমার কাজ যদি সেই পুরোনো দিনের কাজের মতন হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার চ্যানেল চলবে না, তোমার চ্যানেলের ভিডিও মানুষ দেখতে পছন্দ করবে না, কারণ তোমার চ্যানেলের ভিডিও এখনকার ট্রেন্ডিং যে চ্যানেলগুলি রয়েছে বা ট্রেন্ডিং যে ডিজাইনগুলো রয়েছে সেই রকম হচ্ছে না।
তো প্রত্যেকটা ভিডিও যখন তুমি ডে বাই ডে বানাতে থাকবে, তখন সেই ভিডিওগুলো ডে বাই ডে ওরকমভাবে এডিটিং করতে থাকবে। আপগ্রেডেশন মানে নয় কিন্তু যে আজকে তুমি একটা 720p ভিডিও আপলোড করলে পরের দিন 4K আপলোড করে দিলে, না, এটাকে আপগ্রেডেশন বলে না। আপগ্রেডেশন মানে ভিডিওর এডিটিং থেকে শুরু করে, কথাবার্তা থেকে শুরু করে, ডিজাইন থেকে শুরু করে নানান রকম দিক বোঝার জন্য, বুঝতে পারলে? তো এইভাবে যদি আপলোড করতে পারো তাহলে দেখবে তোমাদের চ্যানেল আর ডেড হচ্ছে না। এবার যদি আপগ্রেডেশন না করো ডে বাই ডে, তাহলে কিন্তু ডেড হয়ে যাবে। এইবার আসি, যদি ডেড হয়ে গিয়ে থাকে তাহলে কীভাবে তুমি চ্যানেলটাকে রিভাইভ করবে। রিভাইভ করার একটাই উপায়, এখন ট্রেন্ডিং যে টপিক চলছে সেই ট্রেন্ডিং টপিকে তোমাদের ভিডিও আপলোড করতে চেষ্টা করো। ট্রেন্ডিং টপিক কিন্তু তোমাদের নিশের মধ্যেও আসতে পারে। তোমার এটা বাঁচতে হবে যে আমার যে নিশের ক্যাটাগরিটা রয়েছে, বা আমি যে ক্যাটাগরি বা নিশের ভিডিওটা বানাচ্ছি, সেই নিশে বা সেই ক্যাটাগরিতে অন্য যে ক্রিয়েটাররা রয়েছে বড় বড়, তারা কি কি ভিডিও বানাচ্ছে আর তাদের কোন কোন ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। এবার সেই ভাইরাল হওয়া ভিডিওগুলো তোমাকে বুঝতে হবে যেগুলো থেকে অনেক অনেক ভিউজ আসছে। এবার সেই রকম ভাইরাল টপিক থেকে তুমি যদি ভিডিও বানাতে পারো, সেই ভিডিওর থেকেও কিন্তু তুমি কিছু না কিছু ভিউজ গেইন করতে পারবে বা সাবস্ক্রাইবারও গেইন করতে পারবে। আস্তে আস্তে দেখবে তোমাদের চ্যানেলটা আবার রিভাইভ হয়ে গেছে বা আবার সেই চ্যানেলটা জীবিত হয়ে গেছে। বোঝা গেল? ভিডিও ভালো লাগলে লাইক করে সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।